পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। খুব ভালো খবর রয়েছে আপনাদের সকলের জন্য কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ যোজনা নিয়ে। হ্যাঁ, কবে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের? কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন চলছে এবং এই ভেরিফিকেশনের শেষ তারিখ কবে, কতদিন পর্যন্ত চলবে এই ভেরিফিকেশন, তার পাশাপাশি এই ভেরিফিকেশনের পরে পিএম কিষাণের টাকা কি বৃদ্ধি করা হবে নাকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, কি রয়েছে আপডেট এবং কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না এবং কারা পাবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে। ইতিমধ্যেই আমরা শুনে নেব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানিয়েছেন এবং ওনার বক্তব্য থেকে কিন্তু সমস্ত তথ্যটাই উঠে আসছে। এবং চলুন আমরা শুনে নেব। সবার প্রথমে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কিন্তু বক্তব্য শুনে নেব। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত ২০০ টাকা কুইন্টালে আমরা দেব। তো বুঝতে পারছেন ইতিমধ্যেই কিন্তু সেই খবর এসে গেছে একদম মুক্ত মঞ্চ থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু কৃষকদের জন্য বড় সুখবর দিয়েছে। পিএম কিষাণ যোজনায় যারা ৬,০০০ টাকা করে বছরে পেতেন সেটা এখন অতীত হতে চলেছে। আপনারা আরো ৩,০০০ টাকা পেতে চলেছেন। তার মানে ৬,০০০ টাকা প্লাস ৩,০০০ টাকা, এই ৯,০০০ টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন পিএম কিষাণ যোজনায়। এবং এই কৃষক বন্ধু যে ভেরিফিকেশন চলছে এই চলতি মাসের আগামী ৩০ তারিখ লাস্ট ডেট, এর মধ্যে সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তারপর কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেতে শুরু করবেন। হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবো কি পাবো না এটা একটা মনের মধ্যে একটা সংশয় ছিল আমাদের, কেননা ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশনের পরে অনেকেই পাবে অনেকেই পাবে না, এরকমও হতে পারে। যারা সঠিক কাগজপত্র দেখাতে পারবে না সেই ভেরিফিকেশনে তাদেরকে ফেল করে দেওয়া হবে, অর্থাৎ তারা এই প্রকল্পের থেকে নাম বাদ যাবে তাদের। তো এই হচ্ছে বিষয়। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন কেন হচ্ছে জানেন? এটা দেখুন, আগের সরকার প্রচুর অনেক কিছু করেছে, এই সব বর্তমান সরকারের দাবি, এবং তার জন্য যাতে করে স্বচ্ছভাবে এই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষদের মধ্যে, সাধারণ কৃষকদের মধ্যে, যাতে করে যারা অ্যাকচুয়ালি বাস্তবে কৃষক তাদের শুধুমাত্র যাতে দেওয়া যায়। কিন্তু বর্তমান রাজ্য সরকার দাবি করছে যে আগের সরকার অনেক কারচুপি করেছে, অনেক অযোগ্য প্রার্থীও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তুলছিল এবং তাদেরকে ঝাড়াই বাছাই করবার জন্য, একদম স্বচ্ছতা আনার জন্য এই প্রকল্পকে, এই ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু চালু করেছে। এবং এই ভেরিফিকেশন কিন্তু প্রতিটি ব্লকে ব্লকে হচ্ছে। আপনারাও ভেরিফিকেশন যদি করতে চান করবেন, অবশ্যই করবেন। অঞ্চল অফিসের লিস্ট আছে, আপনারা গিয়ে খোঁজ করবেন, লিস্ট দেখবেন, অথবা অঞ্চল অফিস থেকে ফোনও করতে পারে, আপনারা নিজেরাও কিন্তু গিয়ে যাচাই করতে পারেন। এবং এই ৩০ তারিখের মধ্যে, আগামী এই মাসের ৩০ তারিখের মধ্যে আপনার এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে এবং তারপর কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে। এবং পিএম কিষাণ যোজনার ২৩তম কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছেন। আগামী এখন নেক্সট যে ইনস্টলমেন্ট সেটা হচ্ছে ২৪তম কিস্তি, সেই অপেক্ষায় আপনারা রয়েছেন। এবং আগামীতে কিন্তু আপনারা টোটাল ৯,০০০ টাকা পেতে চলেছেন পিএম কিষাণ যোজনায়। হ্যাঁ, কেন্দ্র দিচ্ছে ৬,০০০, রাজ্য সরকার দিচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেবে আরো ৩,০০০। এই হচ্ছে ৯,০০০ টাকা আপনারা পেতে চলেছেন পিএম কিষাণ যোজনায়। এবং এই ভেরিফিকেশন যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে, এই ভেরিফিকেশনের সামান্য কিছু ডকুমেন্ট লাগছে। আপনার জমির তথ্য প্রমাণ লাগছে, যে জমি দেখিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন এতদিন থেকে, সেই জমির রেকর্ড আপনার দিতে হবে। আপনার ব্যাংকের পাসবুক জেরক্স দিতে হবে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট এতদিন পর্যন্ত এই পিএম কিষাণের টাকা আপনারা পাচ্ছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, সেই অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এবং ২ পাতার একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড যা যা রয়েছে, রেশন কার্ড, সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আপনার। ঠিক আছে, অ্যাটাচ করে আপনারা কিন্তু আপনার অঞ্চল অফিস, ব্লক অফিস যেখানে জমা নিচ্ছে সেখানে গিয়ে জমা দেবেন। তো এই হচ্ছে আপডেট, আপনার সঙ্গে এই আপডেটটা দেওয়ার ছিল। আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে। ভিডিওর আপডেট ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের কি মতামত রয়েছে এই বিষয় নিয়ে, আপনাদের কোনো রকম সমস্যা থাকলে এই সব বিষয় নিয়ে, বিভিন্ন প্রকল্প যোজনা নিয়ে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমরা প্রতিদিন আপনাদের জন্য ভিডিও তৈরি করি এবং আপনাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।